ওই যে হরিণ, দেখো সামনে দিয়ে হরিণ চলে গেল। এখানে তিনটে রয়েছে আর ওই উপরে দূরে একটা রয়েছে এদিকে। যদি কেউ না থাকতো আমাদের সাথে, শুধু আমরা দুইজন থাকতাম। গাছগুলো দেখো কি বড় বড়, এরা রোমান্টিক মুডে রয়েছে। পাখিগুলো কত কাছে থেকে দেখা যাচ্ছে ময়ূরটা, ভারতীয় ময়ূর এইগুলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। তো আজকে আমরা চলে এসেছি বেটুয়া দেওয়ারি ফরেস্টে। দেখে বুঝতেই পারছো আমাদের পিছনে রয়েছে বেটুয়া দেওয়ারি ফরেস্টের প্রবেশদ্বার, মানে আমরা ভিতরে প্রবেশ করে গেছি। তো আজকে তোমাদের এই বেটুয়া দেওয়ারি যে ফরেস্ট আছে, যেটা আমাদের নদিয়া মুর্শিদাবাদ জোনের একটা বড় ফরেস্ট, তো সেখানেই আমরা ঘুরবো আর ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করব যে 2025 সালে তোমরা আসলে বেটুয়া দেওয়ারি ফরেস্টে কি কি দেখতে পারবে। আর একটা কথা, এই বেটুয়া দেওয়ারি ফরেস্টে এখন প্রবেশ করতে কোনো রকমের কোনো টিকিট লাগছে না। তো সেই জন্য আমরা ফ্রিতেই ঘুরবো আর ঘুরে তোমাদের দেখাবো। তো আশা করছি এই ফরেস্টটা অনেকটা বড়, আমরা নাম শুনেছি, তো এখনো পর্যন্ত ভিতরে প্রবেশ করে দেখার সৌভাগ্য হয়েছিল না। তো আমরা এসেছি আর তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কিন্তু। হ্যাঁ চলো। সকাল সকাল গরম শুরু হয়ে গেছে না? ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি বিননগর স্টেশনে। এখন ঘড়িতে সময় হয়েছে 9:35। তো চলো দেখতে দেখতে ট্রেন চলে এসেছে আর এখন ঘড়িতে সময় হয়েছে 9:45-46। ট্রেন ঢুকছে বীরনগর স্টেশনে। দেখা যাক বেথুয়াতে কতক্ষণ টাইম লাগে। কৃষ্ণনগরের জলঙ্গি নদী, জলঙ্গের পুরনো ব্রিজটাকে ভেঙে ফেলা হয়েছে। এই যে জলঙ্গের বর্তমান অবস্থা। এদিকে নতুন আরো একটি ব্রিজের কাজ শুরু হয়েছে। এখন ঘড়িতে 10:40 আর নামলাম বেথুয়া স্টেশনে। চলো এবার বাইরে যাই। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অনেক টোটো, যে টোটোগুলোতে মাত্র 10 টাকার বিনিময়ে তোমাদের নিয়ে যাবে বেথুয়া দেওয়ারি ফরেস্টের একদম সামনে, আর সময় লাগবে মাত্র 5 থেকে 7 মিনিট। এই দেখো, এই ফরেস্টের গেটের বাইরে রয়েছে গ্যারেজ, যেখানে সাইকেল বা বাইক রেখে ভিতরে প্রবেশ করা যায়। আর প্রত্যেক বুধবার কিন্তু বন্ধ থাকে, তো বুধবারে আসলে তোমরা প্রবেশ করতে পারবে না। আর বাদ বাকি চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করি। আর তোমরা আসলে আশা করছি একটা দিন ভালোই কাটবে। তো চলো ভিতরে প্রবেশ করি। টিকিট কাউন্টার সকাল 10টা থেকে বিকাল 2টো পর্যন্ত। সমস্ত পর্যটককে বিকেল 3টের মধ্যে অভয়ারণ্যের বাইরে চলে আসতে বাধ্যতামূলক। প্রতি বুধবার অভয়ারণ্য বন্ধ থাকিবে। আর এখনো পর্যন্ত টিকিট পুরো ফ্রি আছে, যে লেখা রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বেথুয়া দেওয়ারি ফরেস্টে। আর দেখে বুঝতেই পারছো ব্যাকে রয়েছে এক দল স্কুলের স্টুডেন্ট। তাদের সাথেই আমরা আজকে ফরেস্টের ভিতরটা ঘুরবো, কেননা এখানে প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে আমাদেরকে বললাম দাঁড়াতে, কেননা এখান থেকে নাকি গ্রুপ ট্যুর ছাড়া হবে, মানে সবাইকে নিয়ে একসাথে ঘোরানো হবে। তো আমরা তাদের সাথেই ঘুরবো আর তোমাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখানোর চেষ্টা করবো এই বেথুয়া দেওয়ারি ফরেস্টে। আর তোমাদের বলে রাখি, এখনও পর্যন্ত এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না। মুখ্যমন্ত্রীর নির্দেশনার পরে মানে পুরোটাই ফ্রি, মানে আগে ছিল 120 টাকা টিকিট, এখন কোনো টিকিট লাগছে না। যেহেতু শুধু আমরা এসেছি আর তোমাদেরকে দেখাতে এসেছি যে এখন তোমরা আসলে এই বেথুয়া দেওয়ারি ফরেস্টে কী কী দেখতে পারবে। তো চলো আমরা পুরোটা ঘুরে দেখি আর তোমাদেরকে ঘুরে দেখাই। তো আশা করছি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, আশা করছি। দেখো বেথুয়া দেওয়ারি ফরেস্টের একটা ম্যাপ রয়েছে, কোন জায়গাটায় গেলে কি দেখা যাবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে প্রবেশদ্বার, মেন প্রবেশদ্বার, তারপরে রয়েছে কটেজ, তারপরে এইদিকে আরও এগুলো। আচ্ছা, এইদিকে রয়েছে হরিণের সেন্টার, তারপরে এইদিকে রয়েছে আরও অনেক কিছু রয়েছে। পুরো ফরেস্টটা অনেকটাই বড়। তো চলো ঘুরে দেখি আর তোমাদের দেখাই। আর আজকে আমাদের এই ট্যুরের সঙ্গী হচ্ছে এই যে স্কুলের কচিকাচারা। চলো ভিতরে প্রবেশ করি আর দেখি, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। আর এখানে খুব সুন্দর করে লেখা রয়েছে আই লাভ বেথুয়া দেওয়ারি ফরেস্ট। যাই হোক, 11টার সময় আমাদের ভিতরে প্রবেশ করতে দিল। আর এবার আমরা ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই। দেখো এখানে প্রবেশ করতে লেখা রয়েছে জনসাধারণের প্রতি কিছু আবেদন। তো যাই হোক, এগুলো ভিডিও পজ করে পড়ে নিও, অনেক কিছু লেখা রয়েছে। আর তাছাড়াও রয়েছে অভয়ারণ্যের নিস্তব্ধতা বজায় রাখুন। আর অনেক সুন্দর, পিছনে বাচ্চাদের একটা গ্রুপ আছে, সেই জন্য কত বড় একটা গ্রুপ, ওরা খুব আনন্দ করছে।
তো এইদিকে পাখি রয়েছে, আমরা এইদিকে যাবো না, আগে আমরা ভিতরটা ঘুরে আসি, তাই তো? হরিণ টরিণ দেখে আসি, হ্যাঁ, চলো। তারপরে পাখিটাকে দেখবো। আমরা এর আগে বিভূতিভূষণ অভয়ারণ্যতে গেছিলাম, সেখানে অনেক বড় এরিয়া ঘুরে দেখার চেষ্টা করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর তাছাড়াও এই বেথুয়া ফরেস্ট আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম একটি ফরেস্ট, তো এটা আমরা ঘুরে দেখছি। আর এগুলো হচ্ছে হরিণদের হয়তো খাবার দেওয়ার জায়গা, যেখানে হরিণরা খেতে আসে। তো এখন তো কোনো হরিণ দেখতে পেলাম না, তো চলো ভিতরের দিকে প্রবেশ করি। আমাদের সামনে গাইড রয়েছেন। এদিকে জঙ্গলের মধ্যে হরিণ দেখা যেতেও পারে, অনেক পাখির আওয়াজ হচ্ছে। বেশ দারুণ পুরনো একটা ফরেস্ট। ওই যে হরিণ, দেখো সামনে দিয়ে হরিণ চলে গেল। টোটাল 66 একর জমি, আর টোটাল 66 একর জমির মধ্যেই ফরেস্ট। কত বড় গভীর জঙ্গল। আচ্ছা, ধূমপান এবং কোনো রকম নেশা করা এখানে নিষিদ্ধ। চলো অনেকটা ভিতরে প্রবেশ করেছি। আচ্ছা, এখানে বসার জায়গা চলে গেছে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসত্তর করে আছে চুপ। চলো, এখানে কত সুন্দর সুন্দর ছড়া লেখা রয়েছে। আর এই ফরেস্টে আমরা যেটা শুনলাম, আমরা এই ট্যুর গাইডের কাছ থেকে জানতে পারলাম যে এখানে যে ফ্রি হয়ে গেছে এখন, এই ফ্রি হবার পরে এখানে প্রবেশ করতে গেলেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় 1টার সময় একটা গ্রুপ, 11টার সময় একটা গ্রুপ ট্যুর ছাড়া হয়, তারপরে আবার 12টায় একটা গ্রুপ ট্যুর ছাড়া হয়, তারপরে আবার একটা, তারপরে দুটোই লাস্ট। আর দুটোর ট্যুরটাকে 3টের মধ্যে বাইরে বের করে দেওয়া হয়। তো এখন এটাই নিয়ম, টোটাল দিনের মধ্যে 4 বার, 11টা, 12টা, 1টা, 2টো। তো এই 4 বার তোমরা আসলে, এই টাইমের মধ্যে আসলে তারা ফরেস্ট অফিসাররা তোমাদের ঘুরিয়ে দেখাবে পুরো ফরেস্টটা। তো আমাদের সামনে একজন ফরেস্ট গাইড রয়েছেন আর পিছনে আরেকজন রয়েছেন। তো এই দুজন মিলেই টোটাল যে গ্রুপটা, আমাদের সাথে অনেক বড় একটা গ্রুপ রয়েছে, তো সেই গ্রুপটাকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছেন। আর আমরা দেখছি এই ফরেস্টের একটা মজাদার বিষয় হলো, এই ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হরিণ সামনে দিয়ে চলে যাচ্ছে। তো এত স্পিডে যাচ্ছে, সেগুলো ক্যামেরাবন্দি করা খুব চাপ হয়ে যাচ্ছে। তো তোমরা আসলে আশা করছি ভালো লাগবে আর দেখতে পারবে কত সুন্দর এখানে প্রকৃতিটা। আর আজকে আমরা শীতের মধ্যে এসেছি, যদিও আজকে শীত কম রয়েছে, কিন্তু ফরেস্টের এরিয়াটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছে। তো চলো ঘুরে দেখাই, আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আরও অনেক কিছু রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বললো এই 66 একর এরিয়ার মধ্যে অনেক কিছুই রয়েছে, সেগুলো এক এক করে দেখাবে বললো। তো আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই। দেখো এখানে লেখা রয়েছে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ, আর এখানে রয়েছে ঘড়িয়াল। তো এই যে ঘড়িয়াল ঘেরা রয়েছে, ওই যে নিচে দেখা যাচ্ছে, দুটো দেখলাম তো। দুটো আছে? হ্যাঁ, ওই যে দুটো রয়েছে। চলো কাছে থেকে দেখানোর চেষ্টা করি। তিনটে আছে? হ্যাঁ, এইটা সবচেয়ে বড়। না না, আরো আছে, ওই যে উপরে ও ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, উপরে রোদ রে। এ দেখো এখানে 3টে। হ্যাঁ, এগুলো কুমির না, এগুলো তো ঘড়িয়াল অ্যাকচুয়ালি। উপরে একটা, যে প্রপার কুমির সেগুলো না এগুলো। দেখো এখানে 3টে রয়েছে, আর ওই উপরে দূরে একটা রয়েছে এদিকে। তো অনেকগুলোই রয়েছে। রোদ তাপাচ্ছে। লেখা রয়েছে ঘড়িয়ালকে কোনোভাবেই উত্ত্যক্ত করিবেন না, ইহাদের উত্ত্যক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। বুঝতে পেরেছো? এদেরকে কোনো রকম ভাবে উত্ত্যক্ত করা যাবে না। বলো কেমন লাগছে ফরেস্টটা তোমার? ভালো লাগছে। আগেও তো ফরেস্টে গেছে, গেলে না কেমন ভয় ভয় করে, কিন্তু এটাই ভয় করে। এখানে এত মানুষ একসাথে রয়েছে, ভয় লাগবে কি করে? আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জায়গাটা, যাওয়ার মতো। বিভূতিভূষণ অভয়ারণ্যটা অনেক ভয়ের জায়গা, অনেকটা ভয় ভয় করে। তো এই ফরেস্টটা দেখো, গাছগুলো দেখো কত বড় বড় প্রাচীন গাছ, কি দারুণ লাগছে দেখতে। তো চলো এবার সামনের দিকে যাব। আর এইদিকে আমাদের
পুরো গ্রুপে আজকে যারা রয়েছেন সকলেই চলে এসেছে, কত বাচ্চা আজকে গ্রুপে। চলো চলো ভিতরে প্রবেশ করি। কোনো বন্য প্রাণীকে স্পর্শ বা বিরক্ত করিবেন না, কোনো গাছের ফুল ও ডাল ভাঙিবেন না। তো বাচ্চারা এত আওয়াজ করছে আজকে, তো হরিণ আমরা সেভাবে দেখতেই পাচ্ছি না, মানে যাও দেখছি সব সামনে দিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। অনেক সুন্দর এবং নিরিবিলি একটা প্রকৃতি আছে এই ফরেস্টে, বেঠুয়াজুড়ি ফরেস্টে। তুমি কোথা থেকে এসছো? পলাশী থেকে? প্রথমবার এই ফরেস্টে? আরো অনেকেই এসছে দূর দূর থেকে। বিশেষ সতর্কীকরণ, অভয়ারণ্যে প্লাস্টিক দ্রব্য বা কোনো বজ্র পদার্থ ফেলা নিষেধ, অভয়ারণ্যের ভিতরে ধূমপান করিবেন না। তো যাই হোক, আমরা তো এগিয়েই চলেছি, আর তো হরিণের দেখা পেলাম না। তো যাই দেখি সামনের দিকে, অনেক সুন্দর সুন্দর টিয়া পাখির ডাক আছে, আরো বিভিন্ন রকম পাখির ডাক রয়েছে, আর কত পুরনো পুরনো শাল গাছ, সেগুন গাছ রয়েছে। এই ফরেস্টে কোনো ভয়ের ব্যাপার নেই বলো? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। জঙ্গলের নির্জনতা নিঃশব্দে উপভোগ করুন। দারুণ লেখা। অন্য দর্শনার্থীদের সাহায্য করুন, বন কর্মচারীদের সহযোগিতা করুন, প্রয়োজনে তাদের সাহায্য নিন। অবশ্যই আমাদের সাথে বনকর্মীরা রয়েছেন, আমরা তাদের সাহায্যে এগিয়ে যাচ্ছি। আর এই একদিনের জন্য এখানে আসলে বেশ ভালো ভালো ঘোরার জায়গা। হ্যাঁ খুব সুন্দর নিরিবিলি আছে, মানে প্রকৃতিটা এত দারুণ লাগছে। দেখো এই গাছগুলো দেখো কি দারুণ লাগছে। এই যদি এই জায়গাতেই যদি কেউ না থাকতো আমাদের সাথে, যদি আমরা দুইজন থাকতাম, তাহলে বলো কেমন লাগতো? টিয়া পাখির আওয়াজ, হ্যাঁ টিয়া পাখি তো আওয়াজ পাচ্ছি, বলো কেমন লাগতো যদি কেউ না থাকতো আমাদের সাথে, শুধু আমরা দুইজন থাকতাম। গাছগুলো দেখো কি বড় বড়, কি দারুণ লাগছে। এবার ঘুরতে ঘুরতে তো অনেকটা চলে এসেছি, কি ঘোরা কি আমাদের কমপ্লিট হয়ে গেল নাকি বুঝতে পারলাম না। আবার ডান দিকে যেতে হবে, বাঁ দিকে নো এন্ট্রি, বাঁ দিকে যাওয়া যাবে না? নো এন্ট্রি তো লেখা রয়েছে, নো এন্ট্রি লেখা রয়েছে। আর এইদিকে আছে, এইদিকে বসার জায়গা রয়েছে, আর তাছাড়া কিছু নেই। আমরা শুধুমাত্র হরিণ দুটো দেখতে পেয়েছি। আচ্ছা, পুরো সম্পূর্ণই ঘোরা কমপ্লিট। ওই দারুণ রয়েছে পাখির বসার জায়গাগুলো। একটা প্যাঁচা পাখি আছে, ওগুলো কি সব পাখি এগুলো? আচ্ছা, এখানে লেখা রয়েছে বিশেষ সতর্কীকরণ, এত দ্বারা দর্শনার্থীদের জানানো যাইতেছে যে অভয়ারণ্যের ভিতরে নির্দিষ্ট কয়েকটি দর্শনীয় স্থান ব্যতীত জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কোনো বন্যপ্রাণীকে স্পর্শ বা বিরক্ত করিবেন না, ইহা অরণ্য আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, এই সাইডে প্রবেশ নিষেধ রয়েছে, আর মানে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ। আর এই জায়গাগুলোতে বসার জায়গা রয়েছে, কত সুন্দর সুন্দর। দেখো পেঁচা রয়েছে, ওখানে পাখি রয়েছে। পাখির ডাকগুলো কি দারুণ লাগছে বলো? দেখা যাবে না, ওই দেখো ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে অনেক উপর দিয়ে। দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করি, দেখো টিগার ঝাঁক, এগুলো সব বনটিয়া। এই জায়গাটা বেশ বড় ছোট ফরেস্টের মধ্যে, বলো দারুণ লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বাচ্চাদের পুরো গ্রুপটা চলে এসেছে। এবার আমাদের মোটামুটি ফরেস্টের যতটা এরিয়া জনসাধারণের জন্য ছিল ততটা তো আমরা ঘুরে এলাম। এইবার এইদিকে রয়েছে পাখি। চলো এবার সামনের দিকে পাখি রয়েছে, পাখিগুলো দেখি আর তোমাদের দেখাই। দেখো এখানে সব নোটিশ বোর্ডে কি সুন্দর করে সব লেখা রয়েছে। এখানে ময়াল হইতে সাবধান। আচ্ছা, এদিকে ময়াল সাপ ঘোরাফেরা করে তার মানে। তো এদিকে আরও একটু কিছু লেখা রয়েছে। আচ্ছা, নির্দিষ্ট পথ ব্যতীত জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করা নিষেধ। তো চলো এবার সামনের দিকে যাই, তার মানে এই রাস্তায় ময়াল দেখা যেতে পারে, যেমনভাবে হরিণ দেখলাম। এই জায়গাগুলো দেখো কতটা গভীর, এর মধ্যে গেলে ভয় তো আছে ময়ালের। তো দেখো এই যে জায়গাগুলো না, এর মধ্যে উঠে এই টাওয়ারে উঠে ঘোড়া হয়তো যেত, এখন প্রবেশ করতে দেবে না এই যে টাওয়ারটাতে। তো এখানে অনেক পাখির আওয়াজ রয়েছে, বেশ দারুণ লাগলো। আর এবার এইদিকে রয়েছে পাখি, আমরা এদিকে ঘুরবো। আর আমরা আধা ঘন্টার মধ্যে পুরো রাউন্ড ঘুরে চলে এসেছি, কারণ এত বাচ্চারা রয়েছে না, চেঁচামেচি করছে, মানে একটু আস্তে ধীরে যাব
সেই সম্ভব উপায় না, নেই। কারণ প্রায় 100টার উপরে বাচ্চা রয়েছে পিছনে। আর শুনলাম এই জঙ্গলে মানে এই অভয়ারণ্যে প্রায় 100টার উপরে হরিণ রয়েছে। তো হরিণ তো সবসময় শান্ত মানে শান্তিপ্রিয়, ওরা চুপচাপ থাকতে বেশি পছন্দ করে, আর এত চেঁচামেচিতে কি আর ওটা দেখা যায়? তো চলো এবার পাখির দিকে যাই। আর এখানে লেখা রয়েছে পক্ষী নিবাস। তো এই পক্ষী নিবাসে কতগুলো কি পক্ষী দেখতে পারি দেখি। আচ্ছা ময়ূর আছে প্রথমেই অনেক। কতগুলো ময়ূর রয়েছে। আরে বাবা, আওয়াজ শোনা এদের। দেখো এটা দেখো, এই ময়ূরটা দেখো, ময়ূরটা কি দারুণ লাগছে, দেখো ময়ূর। বেশ পাখনা মেলবে। আরে দেখো এখানে কত বড় বড় পাখি রয়েছে। বাহ ভাই বাহ, ম্যাকাও। দেখো ম্যাকাও, কত বড় বড় ম্যাকাও রয়েছে। এখানে রয়েছে টিয়া। টিয়া পাখি। তো অনেক কিছুই রয়েছে, কিন্তু কাকাতুয়াও আছে। হ্যাঁ কাকাতুয়াও আছে। কাকাতুয়াও আছে। আর উপরে পুরো নেট দিয়ে ঘেরা, এর মধ্যেই এরা থাকে, এরা উড়ে বাইরে যেতে পারে না। আর যারা বাইরে পাখি রয়েছে তারা তো ডাকছে, যে উপরে টিয়া পাখিগুলো রয়েছে এরা ডাকছে। আর ভিতরে বন্ধ মানে বদ্ধ ঘরে কিছু টিয়া পাখি রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের কোন স্কুল? বহরমপুরের স্কুল। আচ্ছা, বহরমপুর থেকে এসছে এই গ্রুপটা। আচ্ছা, এখানেও রয়েছে বেশ কিছু পাখি। তো এখানে ব্যানার লাগানো নেই যে অ্যাকচুয়ালি কোন কোন পাখি রয়েছে, সেটা সঠিকভাবে বোঝা যাচ্ছে না। দেখো এখানে আরো একটি ময়ূর। এই ময়ূরটা আজকে ঘরের মধ্যে এসে ও একা একা রয়েছে, ও একা একা রয়েছে। আর এই ময়ূরটা আলাদা টাইপের ময়ূর, টার্কি ময়ূর। আচ্ছা, বিভিন্ন রকম ময়ূর রয়েছে, ময়ূরের নাম আমরা তো জানি না, তাই তো? অনেক ময়ূর এখানে, এটা দেখার মজা। এই দেখো পাখি, ময়ূর টাইপের পাখি কিন্তু ময়ূর না। আর এগুলো এগুলো কি পাখি? আচ্ছা, ওরা দেখো এরা রোমান্টিক মুডে রয়েছে পাখিগুলো। দেখো এখানে কত সুন্দর সুন্দর পাখি রয়েছে। এই পাখিগুলো প্রত্যেকটাতে নাম লিখে রাখতে পারো। নাম লিখে থাকলে ভালো হতো, তাহলে আমরাও সঠিকভাবে জানতে পারতাম আর তোমাদেরকে সঠিকটা জানাতে পারতাম, তাই না? হ্যাঁ, কারণ এখানে অনেক পাখি আছে, অনেক নামই জানি পাখি, না। নামই জানি না। যেমন এই দেখো যে এটা এটা দেখো ময়ূরের মতো দেখতে, কিন্তু ময়ূর কি না আদে তাও জানি না। যদি ময়ূর হয়ে থাকে তাহলে হয়তো ছেলে ময়ূর হতে পারে, বা সঠিক তো আমরা বলতে পারছি না যে নামটা কি। আর সব এক জায়গাতে ছাড়া রয়েছে তো, আর কিছু কিছু ভিতরে রয়েছে খোপ খোপ, তার মধ্যে দেখা যাচ্ছে পায়রা। দেখো দেখো এখানে রয়েছে পায়রা, তাই তো? হ্যাঁ। বিভিন্ন রকমের পায়রা এগুলো, হ্যাঁ, একরকম না। দেখো এই এই পাখিটা পাখিটা কত সুন্দর লাগছে। কি দারুণ লাগছে পাখিটা, লাল। পাখিটা দেখে চলে আসলো এইদিকে। হ্যাঁ, এর বুকে লাল রকমের মানে কালার মনে হচ্ছে না, কালার করা আদতে কালার না, এটা এরকমই দেখতে। ওরা কারণ অরিজিনালি সুন্দর। অরিজিনালি সুন্দর। হ্যাঁ, মানুষের মতো এত মেকআপে টেকআপে রং বদল মানে করে না ওরা, মানে পুরো জন্মগতই এরা কালারফুল। দেখো এই ময়ূরটা একদমই ধারে এসেছে, কত কাছে থেকে দেখা যাচ্ছে ময়ূরটা। আর কত সুন্দর ভারতীয় ময়ূর এইগুলো, সবকিছু লেখা রয়েছে। আয়ুকাল 15 বছর বন্য অবস্থায় এবং 23 বছর পালিত অবস্থায়। দেখো ওইদিকে আর একটা ময়ূর রয়েছে, এগুলো হচ্ছে ভারতীয় ময়ূর। হেভি লাগছে। তোমরা কারা কারা এসেছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আসোনি, হয়তো অনেকে শুনেছো যে বেথুয়াবাড়ি একটা অভয়ারণ্য রয়েছে যেখানে একদিনে ঘুরে আসা যায়। তো আমরাও এসেছি একদিনে ঘুরে দেখবার জন্য। আর তোমাদের বলে রাখি তোমরা এখানে আসবে কিভাবে। তো তোমরা এখানে আসবে শিয়ালদা থেকে যদি আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে কৃষ্ণনগর হয়ে, মানে কৃষ্ণনগরের 3টে স্টেশন পরে রয়েছে বেথুয়াবাড়ি স্টেশন। আর তাছাড়াও এর পাশে রয়েছে NH-34, যেটা এখন নতুন নামে হয়েছে NH-12। তো তোমরা NH-12 ধরেও চলে আসতে পারো বেথুয়াবাড়ি এই অভয়ারণ্যের সামনে। তাছাড়াও যদি তোমরা লালগোলা থেকে আসতে চাও তাহলে তোমাদের আসতে হবে এই বেথুয়াবাড়ি স্টেশনে, কারণ একদম স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার রাস্তা, টোটোতে ভাড়া নেবে 10 টাকা করে। তো 10 টাকা দিয়ে আমরা চলে এসেছি। আর এখানে ঢুকতে তো পয়সা লাগছে না, তোমাদের আগেই বললাম। তো এই জায়গাটা নিরিবিলিতে তোমরা একটা দিন কাটাতে পারো। আমরা যে প্রথম যে 11টার যে ট্যুর ছিল, 11টার সময় যে ট্যুরটা ছিল সেই ট্যুরটা আমরা কমপ্লিট করলাম। অলরেডি 12টা বেজে গেল। এখন আরও একটি ট্যুর এখান থেকে ছাড়বে। তোমরা চাইলে বারবার করে ঘুরতে পারো, 2-3 বার করে, বা কোথাও একটা এই সাইডে অনেক জায়গা রয়েছে, বসে নিরিবিলিতে সময় কাটাতে পারো। আর এত সুন্দর পাখিদের ডাক, পাখিদের যা কলরব, মানে মনটা পুরো ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমরা তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করার চেষ্টা করি। তোমরা ভিডিওতে যদি কমেন্ট করে বলো তাহলে তো আমাদের ভালো লাগে। আর ভিডিওগুলো একটু শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমাদের মোটিভেশন বাড়ে এবং নতুন নতুন ভিডিও দেওয়ার আরও আগ্রহ মানে তৈরি হয়। তো
তো তাই জন্য তোমাদের কাছে বারবার করে রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো এবার চারিদিকে ঘুরে এসে আমরা প্রবেশ করব মিউজিয়ামে। আর মিউজিয়ামে ঢুকতে কত সুন্দর একটা কাগজ ফুল গাছ, তাই না? কি দারুণ লাগছে। আমরা জানি কাগজ ফুল হ্যাঁ, গাছ, তোমরা যদি নাম জানো অন্য কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মোটু পাতলু সাপ ধরে রয়েছে। হ্যাঁ, মোটু পাতলু সাপ ধরেছে। তো এইদিকে অনেক সুন্দর জায়গা রয়েছে। আর আচ্ছা, নেচার বেথুয়াডোয়ারি। আচ্ছা, এখানে নেচারের যে প্রজাপতি অনেক কিছু রয়েছে, সেগুলো সব ছবি রয়েছে। দেখো অনেক রকম পাখি, প্রজাপতি, এগুলো ছবি রয়েছে। আবার ভিতরে প্রবেশ করি মিউজিয়ামে। আচ্ছা, মিউজিয়ামের আওয়াজটা দেখো। আচ্ছা, কত কিছু, অনেক কিছু রয়েছে। সভ্যতার মাসুল। আচ্ছা, মিউজিয়ামের মধ্যে মানুষ যেভাবে আগে পশু শিকার করতো সেটা, তারপরে এটা আচ্ছা বন জঙ্গল কেটে ফেলেছে, নদীতে বাঁধ দিয়েছে, এরকম টাইপের একটা কিছু রয়েছে। এখানে বনের মধ্যে রয়েছে হাতি, তারপরে এখানে মানুষ গাছ কাটছে সেটা, তারপরে রয়েছে এখানে শাকসবজি চাষ, আর এখানে রয়েছে যোগপুরের 1949 সালে সেগুন বাগান। আচ্ছা, এরকম ছিল যোগপুরের সেগুন বাগান। তারপরে রয়েছে বেথুয়াডোয়ারি অভয়ারণ্য, এইরকম। এর মধ্যে দেখো কত লাইট রয়েছে। আর এখানে রয়েছে মায়াপুর গঙ্গা বক্ষে শুশুক, এগুলো মায়াপুরে দেখা গেছিল, বুঝলে, সেটাই এখানে লিখেছে। নতুন মন্দিরটা দিয়ে কত সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছে। আর এটা জলঙ্গি বক্ষে ঘড়িয়াল, হ্যাঁ দেখা গেছিল, বেশ কিছুদিন আগেই এটা দেখা গেছিল, ঘড়িয়াল। আর এখানে রয়েছে এই ভূখণ্ডের আমরাও অংশীদারি, মানে হরিণরা অংশীদারি, সেটা বোঝাতে চেয়েছে। আর এখানে রয়েছে শিবনিবাস, কৃষ্ণগঞ্জ ব্লক, নদিয়া। আচ্ছা, শিবনিবাস, এক টুকরো শিবনিবাস, বেশ দারুণ লাগছে। আর এটা হচ্ছে আনন্দময়ী মা কৃষ্ণনগর, কৃষ্ণনগর, জয় মা। আর এটা কৃত্তিবাস। আচ্ছা, আমাদের চ্যানেলে কিন্তু কৃত্তিবাস, স্মৃতিচরণ, তারপরে তোমাদের এই শিবনিবাস সবকিছুরই ভিডিও রয়েছে। আর কৃষ্ণনগরে রাজবাড়ি, আমরা কৃষ্ণনগর রাজবাড়ির তোরণে গেছিলাম এই কৃষ্ণনগর পুজোর মধ্যে, সেগুলোও রয়েছে আমাদের চ্যানেলে ভিডিও, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এটা এখানে লেখা নেই এটা কি, যাই হোক। তো তারপরে রয়েছে হাজারদুয়ারি মুর্শিদাবাদ, হ্যাঁ এর ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। আর তাছাড়া বন্য জীব উদ্ধার, এটা হচ্ছে বন্য জীব উদ্ধার। আচ্ছা, সাপ ধরাটাকে দেখানো হয়েছে এখানে। তারপরে বন্য শিয়াল, আচ্ছা পেঁচার শিকারের মুহূর্ত। আচ্ছা, কত সুন্দর করে পশ্চিমবঙ্গের কিছু পশু পাখি, দেখো এখানে অনেক কিছু আছে। বক রয়েছে, মেছো বিড়াল, এই যে মেছো বিড়াল, মাছরাঙা, আর এটা রয়েছে বন্য বিড়াল। তো চলো এদিকে ঘোরা হয়ে যাবে, ভিতরের দিকটা যাই। এগুলো রয়েছে বিভিন্ন টাইপের পাথর। আর এটা আমাদের নদিয়ার ম্যাপ রয়েছে। আর কত সুন্দর করে সাজানো রয়েছে, ছবিগুলো দারুণ লাগছে না দেখতে? এটা ফরেস্টের ভিতর, মানে যেটা দেখে আসলাম সেটারই ড্রয়িং করা। হ্যাঁ, খুব দারুণ লাগছে। পলাশির যুদ্ধক্ষেত্র, আচ্ছা পলাশির যুদ্ধক্ষেত্র হয়েছিল, সেটার একটা সুন্দর চিত্র রয়েছে। এই যে পলাশি প্রান্তরে দুপক্ষের সৈন্য সমাবেশ। আচ্ছা, সৈন্য সমাবেশ দিয়ে এইভাবে যুদ্ধ হয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ রয়েছে আমাদের। আর এদিকে রয়েছে আমাদের বেথুয়া যে ব্লক, সেটা রয়েছে বেথুয়ার। আর এইদিকে রয়েছে বেথুয়াডোয়ারি অভয়ারণ্য। আচ্ছা, এই বেথুয়াডোয়ারি যে অভয়ারণ্য, তার একটা সুন্দর ম্যাপ রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কোন দিকে কি আছে সবকিছু এখানে ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে। দেখো এইদিকে রয়েছে কলকাতা, মানে আমাদের বাদিকে কলকাতা, আর ডান দিকে রয়েছে শিলিগুড়ি, NH 34। তো খুব সুন্দর করে এখানে সাজানো রয়েছে। আর এইদিকে অনেক পাথর রয়েছে, আর এগুলো পাথর বিভিন্ন রকমের। তো যাই হোক, এবার রয়েছে মিডিলে একটা কুমিরের খুব সুন্দর একটা মানে মডেল বানানো। দেখো কি দারুণ লাগছে, একটা পাথরকে জড়িয়ে রয়েছে কুমিরটা। দেখো এখানে কত রকমের কাঠ কাটা রয়েছে, মানে সব কাঠের কোয়ালিটি আর কি। কাঁঠাল, আতা, নিম কাঠ, শিমুল, বেল সব রয়েছে। কালো শীষ, মেহগনি, খয়ের বাবলা,
অনেক কিছু নতুন রয়েছে, নাম অনেক, অনেক কিছু রয়েছে। আমরা কাঠ, আম গাঠ। তো 12টার যে গ্রুপ হবে সেই গ্রুপের মানুষজন কিন্তু অনেক সমাগম হয়েছে, এই চারিদিকে মানুষজন বসে রয়েছে। এনারা সব 12টার সময় পরের গ্রুপটাতে যাবে। 12টায় ছাড়বে। হ্যাঁ, তো আমরা আমরা গেছিলাম 11টায়। হ্যাঁ 1 ঘন্টার আগেই কভার হয়ে গেছে। হ্যাঁ মানে সব তো ঘুরে ঘুরে দেখানি, ওই দিকটা যেমন যেতে দেয়নি, নো এন্ট্রি করে মানে দিয়েছে। ঢুকতে দিচ্ছে না, সব জায়গাতে যেমন যা আর কি সিস্টেম রয়েছে এখানে। কিন্তু কথা হচ্ছে আমি হরিণ ঠিক করে দেখতে পারলাম না। আবার যাবে, আরেকবার যাবে ঘুরতে? এখনো পাবো না, দেখতে পারবো না। এত কারণ ভিড়। এই যে সব একটা টিম যাচ্ছে না, সব হই হুল্লার করে, আর হরিণ আসছে না ভয়ে সামনে। তো বন্ধুরা, আজকে এই বেথুয়াডরি ফরেস্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।